ফাইন। এখন আমাদের টপিক হচ্ছে ফ্ল্যাক্স বক্স। হ্যাঁ, তো ফ্ল্যাক্স বক্সটা কি, কেন ইউজ করবো, এটা নিয়ে আপনাদের অলরেডি কিছুটা আইডিয়া আছে। নর্মালি হচ্ছে যে আমাদের হচ্ছে শুরু থেকে যে টেবিল দিয়ে আমরা টেমপ্লেট করতেছিলাম, এটার আমরা বলতেছিলাম কি লেআউট টেকনিক। খেয়াল আছে আপনাদের? টেবিল দিয়ে আমরা ইয়ে করতেছিলাম, এটা হচ্ছে লেআউট টেকনিক। এটা ওকে। তো এরকম আমাদের হচ্ছে লেআউট টেকনিক একটা ছিল কি টেবিল। এরপর আমরা আনলাম কি আমাদের ফ্লট প্রপার্টি দিয়ে আমরা কিভাবে করা দেখছি। এরপর বাকি আছে কি আমাদের একটা ফ্ল্যাক্স বক্স। ফ্লট প্রপার্টি দিয়ে করতে গেলে আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হচ্ছিল অনেকবার, যে ফ্লট লেফট। হ্যাঁ, ফ্লট লেফটের সাথে দেখা করলে আবার দেখা যাচ্ছে কি উপরে এসে ভেঙে যাচ্ছে বা কন্টেন্টগুলো উপরে চলে যাচ্ছে, আমার ক্লিয়ার বোর্ড করতে হচ্ছে। আবার ফ্লট লেফট ক্লিয়ার বোর্ড করতে গেলে হচ্ছে আরেকটা ইস্যু বের হচ্ছে যে আবার যেমন একটা কনফিউশন ছিল, প্যারেন্টকে ক্লিয়ার বোর্ড করলে চাইল্ডগুলোর কি হবে, চাইল্ডের মধ্যে তো ফ্লট লেফট থাকতেছে, মানে ফ্লট লেফটের বিশাল ঝামেলা। এর সাথে আবার ফ্লট লেফট করলে খালি খালি হয় না, ফ্লট লেফটের সাথে উইডেরও খেয়াল রাখতে হয়। উইড না করলে এটা পাশাপাশি আসে না, মানে দুনিয়ার অনেক ধরনের কিছু সমস্যা আছে এখানে। এই সমস্যাগুলো বের করার জন্য হচ্ছে একটা টেকনিক নিয়ে আসছে, এটা বলা হচ্ছে কি ফ্ল্যাক্স বক্স টেকনিক। কিসের জন্য আমরা ইউজ করব? লেআউটের জন্য ইউজ করব। ওকে, শুধুমাত্র আবার লেআউট বানানোর জন্য হচ্ছে বানানোর সময় আমাদের অনেক স্ট্রাকচার আছে। যেমন আমাদের কি ডিপগুলো নিচ্ছিলাম, ডিপগুলো দিয়ে আমরা কি স্ট্রাকচার করতেছিলাম আমরা। আবার আমাদের হচ্ছে অনেকগুলো কন্টেন্ট এলিমেন্ট আছে যেগুলো পাশাপাশি বসে, যেমন এলআইগুলো কি নিচে নিচে আসে, এগুলোরে পাশাপাশি নিতে হয়। একদম আপনার ফ্ল্যাক্স বক্স ইউজ করে সব ধরনের এলিমেন্টকে, শুধু সেটা যদি হয় স্ট্রাকচার এলিমেন্ট সেটাকেও পাশাপাশি নেওয়া যাবে, যদি হয় সেটা কি আপনার কন্টেন্ট এলিমেন্ট নিচে নিচে আসছে সেটারও কি পাশাপাশি নেওয়া যাবে। এটা যাতে ফ্লট লেফট আর বলতে হবে না, ফ্লট লেফটের ইতিহাস শেষ। এই জন্য হচ্ছে আমরা একটা টেকনিক ইউজ করবো, তার নাম হচ্ছে কি ফ্ল্যাক্স বক্স। আর এই ফ্ল্যাক্স বক্স দিয়ে যে ধরনের ডিজাইন করা হয় এগুলোকে বলা হয় কি ফ্লেক্সিবল ডিজাইন। আসলে ফ্লেক্সিবল স্ট্রাকচার। ওকে, তো ফ্লেক্সিবল বলতে আসলে কি ফ্লেক্সিবল বলা হচ্ছে, ফ্লেক্সিবল বলতে তো আমরা বুঝি অনেকটা কি ইজি বা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি এরকম একটা বিষয়। তো হচ্ছে ফ্ল্যাক্স বক্সের জন্য একটা প্রপার্টি ম্যান্ডেটরি, এটা ইউজ করতেই হবে, এটা ছাড়া বিকল্প নাই। প্রপার্টিটার নাম হচ্ছে ডিসপ্লে। আপনি যত কন্টেন্টের মধ্যে, যত এলিমেন্টের মধ্যে আপনার হচ্ছে কি ফ্ল্যাক্স বক্সের কাজ করতে যাচ্ছেন, সব জায়গায় আগে লিখতে হবে কি ডিসপ্লে ফ্ল্যাক্স, আগে লিখতে হবে কি ডিসপ্লে ফ্ল্যাক্স, তারপরে অন্য কাজ। যেমন হচ্ছে যে পজিশন, আমরা যদি কোনো একটা এলিমেন্টের মধ্যে পজিশন করতে যাই, টপ বটম লেফট রাইট লেখার আগে আপনার লিখতে হবে কি পজিশন প্রপার্টি। আবার পজিশন প্রপার্টির সাথে আপনি কি অ্যাবসলিউট ইউজ করবেন, রিলেটিভ ইউজ করবেন, এটা পরের বিষয়। আগে লিখতে হবে কি পজিশন, রিলেটিভ হোক অ্যাবসলিউট হোক, এগুলো হলে আপনি টপ বটম ইউজ করতে হবে, আদারওয়াইজ ইউজ করার কোনো চান্সই নেই, কোনো সুযোগই নেই। একইভাবে যদি আপনি কোনো একটা টেমপ্লেটের মধ্যে যদি ফ্ল্যাক্স ইউজ করতে চান, আগে আপনার লিখতে হবে কি ওই প্রপার্টির মধ্যে, ওই এলিমেন্টের মধ্যে যে লিখতে হবে কি ফ্ল্যাক্স ডিসপ্লে ফ্ল্যাক্স, তারপরে অন্য কথাবার্তা। ওকে, এবার আমরা হচ্ছে যে এখানে হচ্ছে যে একটা গেম কালকে আপনার সাথে শেয়ার করছিলাম। এখানে সুন্দর করে যে ডিসপ্লে ফ্ল্যাক্সের এই বিষয়গুলো এখানে সুন্দর করে বলা হয়েছে এখানে। তো আমরা এখানে হচ্ছে যে এই ফ্ল্যাক্স কি এখানে আছে কিনা, হ্যাঁ, ফ্ল্যাক্স W3 ফ্ল্যাক্সের হচ্ছে অনেক ধরনের হচ্ছে যে প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো আমরা একটু দেখি। নর্মালি কাজ কি কি হয়, নর্মালি হচ্ছে যে আমি হচ্ছে যে যাওয়ার আগে এখান থেকে বুঝা, এখান থেকে ভালো বুঝতে পারবেন। ওকে, ওভারঅল জিনিসগুলো আমরা এখান থেকে বুঝি। নর্মালি আমার কন্টেন্টগুলো এরকম নিচে নিচে আসে, ব্লক এলিমেন্টগুলো নিচে নিচে আসে না। ওকে, এটাকে বলা হয় কি রো ওয়াইজ আছে না, এগুলো কলাম ওয়াইজ আছে এগুলো। ওকে ফাইন, কলাম ওয়াইজ না রো ওয়াইজ, দেখেন তো যদি এভাবে লম্বা লম্বা থাকে রো না আসলে এগুলো একটা, এটা রো, আর নিচে নিচে বসলে এটা কি কলাম। হ্যাঁ, আর যাই রো ওয়াইজ কলাম বাদ দিই, নিচে নিচে আসে। নিচে নিচে এগুলো পাশাপাশি নিতে হলে আমরা কি ফ্লট লেফট বলতে হতো না। এখন জাস্ট বলবেন কি এগুলো মনে করেন সবগুলোই ডিপ, সবগুলোই কি ডিপ, জাস্ট বলবেন কি ডিসপ্লে ফ্ল্যাক্স, অ্যাডটেক বললে সবগুলো কি অটোমেটিক লাইন লাইনে চলে আসবে। এবার এরপর আরো তো অনেক সিনারিও আসে, যেমন আমাদের ওই যে একটা ছিল কি ন্যাপবার কি বাম পাশে ছিল ডিফল্ট, আবার আপনি রাইট সাইডে নেবেন, রাইট সাইডে নেওয়ার জন্য আমরা ইউজ করতেছিলাম কি ডিসটেন্স রাইট, কিন্তু এটাও ফ্ল্যাক্স দিয়ে আমরা করতে পারবো। ওকে, এরপর মনে করেন যে একটা কন্টেন্ট আপনার আসতে মনে করেন যে ডিপের পাশাপাশি এখানে, আপনি হচ্ছে কন্টেন্টের আপনি এখানে নেবেন অথবা এখানে আনবেন। যেমন আমরা টেবিলের মধ্যে করছিলাম অ্যালাইন টপ, অ্যালাইন বটম, অ্যালাইন মিডল, অ্যালাইন সেন্টার, এরকম এখানেও কি পসিবল। তাহলে ওভারঅল হচ্ছে যে আগে কোনো কোনো জায়গায় আমরা কিছু পাচ্ছিলাম না, কিন্তু ফ্ল্যাক্সের মধ্যে আসলে এভরিথিং পসিবল। আপনার কোনো একটা কন্টেন্ট দরকার, মনে করেন যে বিউ ফটোর আপনার মনে করেন যে এটা হচ্ছে বিউ ফটো আমাদের,
কোন একটা কন্টেন্ট মনে করেন হচ্ছে বিফোর এর হচ্ছে যে আপনার রাইটের দরকার, আমরা পজিশন দিতাম অথবা মার্জিন দিতাম অথবা সামহাও এখানে কি আমরা ট্রাই করতাম, কিন্তু এখানে জাস্ট কি আপনি ফ্ল্যাক্স দিয়ে খুব ইজিলি এখানে নিয়ে আসতে পারবেন। এখানে দরকার খুব ইজিলি এখানে নিয়ে আসতে পারবেন, এখানে দরকার খুব ইজিলি এখানে আনা দরকার, আনা সহ এখানে খুব ইজিলি কি এখানেও নেওয়া পসিবল। আপনি হচ্ছে যে আমাদের ন্যাপবার বানাচ্ছিলাম আমরা, ন্যাপবারটা হচ্ছে যে একটু গ্যাপ দিয়ে 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 আমরা দিচ্ছিলাম, মাসে পেডিং দিচ্ছিলাম, মার্জিন দিচ্ছিলাম। আমাদের যে মার্জিন দিবেন না, আপনি মার্জিন না দিয়ে আপনার আইটেম আছে ধরেন 4টা, কত কত আইটেম আছে কটা, 4টা। ওকে, এই 4টা কন্টেন্টকে আপনি এই স্ক্রিনের মধ্যে আপনি সমানভাবে বসাবেন আপনি। তাহলে আমরা পেডিং দিয়ে এগুলো মেজারমেন্ট করছিলাম, একটাকে যেভাবে করছিলাম, কিন্তু ফ্লেক্সিবল আসলে এটাও লাগবে না। ফ্লেক্সিবল বলে দিবেন, অটোমেটিক্যালি এগুলোকে সমান গ্যাপ দিয়ে 4টা এখানে বসে যাবে। মানে যত ধরনের মুশকিল আছে সব ধরনের আসনে হচ্ছে কি ফ্লেক্স বক্স। ক্লিয়ার? তাই এখন এগুলোর জন্য হচ্ছে মেন্টরের যে প্রপার্টিটা তার নাম হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। আর ডিসপ্লে ফ্লেক্সের সাথে এটা সাপোর্টের জন্য আমাদের অনেকগুলো হচ্ছে কি লাগবে, প্রপার্টি শিখতে হবে। প্রথমে যে প্রোভাইডার নাম বলছে সেটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট, তো কন্টেন্টের জাস্টিফিকেশন করবে আসলে কন্টেন্টটা হচ্ছে কি লেফটে থাকবে না রাইটে থাকবে না সেন্টারে থাকবে, না কি হচ্ছে যে একটু আগে যেটা বললাম একটা স্ক্রিনে হচ্ছে যে আপনার কন্টেন্টগুলো কি সমান পরিমাণ হচ্ছে কি ফাঁকা দিয়ে থাকবে, নাকি হচ্ছে যে কি একটা শুরু হয়ে থাকবে শেষে থাকবে মাঝে থাকবে, এরকম মানে অনেক বেশি গ্যাপ গ্যাপ দিয়ে থাকবে। সব কিছু ডিপেন্ড করবে হচ্ছে যে জাস্টিফাই কন্টেন্টের উপরে। কি হবে এটা দেখেন তো, এখানে দেখেন একটা এক্সাম্পল দিয়ে রাখছে ওরা। এই এটা আমার কন্টেন্ট, এটা কি এটা ব্লক এলিমেন্ট, এই ব্লক এলিমেন্টকে আমি রাখবো কি লাস্টে, তাহলে আমরা ইউজ করতে পারি জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট এবার এটা কোথায় রাখবেন, শেষে। জাস্টিফাই কন্টেন্টের কয়েকটা ভ্যালু আছে, কি আছে দেখেন তো। ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স এন্ড। স্টার্ট মানে হচ্ছে কি শুরুতে থাকবে, এন্ড মানে হচ্ছে কি শেষে থাকবে, সেন্টার মানে হচ্ছে কি মাঝখানে থাকবে, স্পেস বিটুইন হচ্ছে কি যদি দুটো এলিমেন্ট থাকে দুটো এলিমেন্টের মাঝে ফাঁকা, দুটো এলিমেন্ট থাকলে দুটো এলিমেন্টের মাঝে ফাঁকা। আমরা দুটো এলিমেন্টের মাঝে ফাঁকা কি দিয়ে করতাম নরমালি, মার্জিন দিয়ে। দুটো এলিমেন্টের মাঝে ভাগ করতাম কি মার্জিন দিয়ে। এখন আর মার্জিন লাগবে না, আপনি বলতে পারেন কি জাস্ট কি স্পেস বিটুইন। এবার আপনি মনে করেন যে হচ্ছে আপনার এই যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো চারপাশে ফাঁকা দরকার আপনার। চারপাশে বললে মেনলি লেফট আর রাইটে। কোন একটা কন্টেন্টের যদি লেফট আর রাইটে যদি আপনি কি রাখতে চান, গ্যাপ রাখতে চান, তাহলে এখানে হচ্ছে কি স্পেস অ্যারাউন্ড। নরমালি এই দুইটা হচ্ছে কি মার্জিনের কাজ করতেছে, এটাও মার্জিনের কাজ করতেছে, এটাও আসলে মার্জিনের কাজ করতেছে। মার্জিনে আমরা লেফট রাইট দিয়ে এগুলারে কোনো একটা কন্টেন্ট কি স্ক্রিনের বা বিফোর্ডে লেফট রাইটে আমরা রাখতে পারি। এইগুলো করলে আপনার হচ্ছে যে মানে অনেক বেশি প্যারেশানি কমে যাবে আসলে। আমরা এখানে করতে পারি কি জাস্টিফাই অ্যান্ড জাস্টিফাই, দেখেন চলে গেছে না। আবার জাস্টিফাই কন্টেন্টের সাথে ভ্যালুগুলো দুইভাবে কাজ করে, ফ্ল্যাক্স স্টার দিলেও কাজ করবে, শুধু স্টার দিলেও কাজ করবে, ফ্ল্যাক্স এন্ড দিলেও কাজ করবে, শুধু এন্ড দিলেও কাজ করবে। ওকে, এই জন্য রাইট ফ্ল্যাক্স আগে ঘোষণা করা হয়ে গেছে। ফ্ল্যাক্স দেন, দেখেন সেম কাজ করতেছে। ক্লিয়ার? জাস্টিফাই কন্টেন্টের সাথে শুধু ইন দিলেও কাজ করবে, ফ্ল্যাক্স ইন দিলেও কাজ করবে। ওকে, নেক্সটে গেলাম। এরপরে বলতেছে কি এখানে দুইটা আছে, তাহলে আবার দেখেন তো এই কন্টেন্টারে আমি রাইটে নেওয়ার জন্য লিখছিলাম কি এন্ড। একটু খেয়াল করেন একটু কিছু টার্ম চেঞ্জ হয়ে গেছে, আগে যেটা রাইট বলতাম এখন এটা বলতেছি কি এন্ড, আগে যেটাকে লেফট বলতাম এখন এটা বলবো কি স্টার্ট। কিছু টার্ম চেঞ্জ হয়ে গেছে, এগুলো খেয়াল রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট টার্মস। লেফট ইকুয়াল টু এন্ড, স্টার্ট ইকুয়াল টু রাইট। তাহলে আমরা লিখতে পারি কি জাস্টিফাই কন্টেন্ট। এবার এটা মাঝখানে আমার জন্য কি করবো জাস্ট সেন্টার, দেখেন চলে আসছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। সিম্পল জিনিস না একদম। এবার আপনাদের কোনো একটা কন্টেন্ট যদি মাঝখানে আনতে চাই, যুদ্ধ করার আর কোনো দরকার নেই, জাস্ট এখানে আমরা আগে লিখতে কি মার্জিন অটো 0 পিক্সেল, নাকি মার্জিন 0 পিক্সেল অটো, এটা কিছু লিখতাম না আমরা। এখন আর কিছু লাগবে না, জাস্ট লিখবেন কি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, শেষ, কারবার শেষ। এবার সেটা ব্লক এলিমেন্ট হোক ইনলাইন এলিমেন্ট হোক সব দল বেঁধে মাঝখানে চলে আসবে। হ্যাঁ, এরপরে দেখেন এখানে একটা খেয়াল করেন তো, এই যে একটা বক্স একটা প্লেসমেন্ট, এই প্লেসমেন্টের এইদিকে যে ফাঁকা আর এইদিকে যে ফাঁকা এটাকে সমান, তার মানে এরকম না ব্যাপারটা। আপনার মনে করেন যে আমি দিলাম কি এই মার্জিন 10 পিক্সেল, তাহলে এদিকে 10 পিক্সেলে পাচ্ছে, এদিকে 10 পিক্সেল পাচ্ছে, এখানে এটার জন্য মার্জিন 10 পিক্সেল না,
এখানে 10 পিক্সেল পাচ্ছে, এখানে 10 ধরেছে। এবার এদিকে 10 পিক্সেল শুধু 10 থাকলো, আবার এখানে 10 আর এখানে 10 মিলে কত হচ্ছে? 20 হয়ে যাচ্ছে না? তার মানে এটা কিসের সাথে তুলনা করা যায় বলেন তো? আমি একটু আগে বলছিলাম এগুলোর কথা। স্পেস অ্যারাউন্ড না এটা? স্পেস বিটুইন মানে দুইটার মাঝে ফাঁকা, আর অ্যারাউন্ড মানে হচ্ছে কি চারদিকে ফাঁকা। তার মানে এখানে দেখেন দুমদুম জম্পগুলো বসে গেছে। যদি হচ্ছে দুইটা কন্টেন্টের মাঝে শুধু ফাঁকা হয় তাহলে স্পেস বিটুইন, আর যদি একটা এলিমেন্টের চারদিকে ফাঁকা হয়, চারদিকে বলতে সরি চারদিকে বলা যায় শুধু কি ডানে বামে ফাঁকা হয়, তাহলে হচ্ছে স্পেস অ্যারাউন্ড। ক্লিয়ার কথা? এবার তাড়াহুড়ো করে যাচ্ছি, একটু একটু শুনে রাখেন, জাস্ট ব্রেনে রাখেন, কালকে আমরা যখন অ্যাপ্লাই করলে তারা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এরপরে দেখেন এখানে যে ফাঁকা আছে এটা আরো অনেক বেশি ফাঁকা না? এটা অনেক বেশি ফাঁকা, তার মানে এগুলোর সাথে আলো তুলনা করা যাচ্ছে না, এটা থেকে একটা অনেক বেশি দূরে দূরে আছে। অর্থাৎ এটা আমি বলছিলাম এরকম যে আপনার এখানে যদি হচ্ছে স্ক্রিনে যদি হচ্ছে কি থাকে, আপনার কিছু আইটেম থাকে, একটা দুইটা তিনটা আইটেম আছে মনে করেন। হ্যাঁ, এবার আপনার পিসি হচ্ছে যে বি4 হচ্ছে এত বড়, এবার আপনি যাচ্ছে বি4 এর এগুলা সমান সমান জায়গা নিয়ে তিনটা বসে যাবে, তাহলে সবগুলোর মাঝে কি সমস্যা ফাঁকা থাকবে না? ওকে, এটাকে বলা হয় ইভেনলি। কি বলা হয়? স্পেস ইভেনলি, সমানভাবে বসছে? বসে নাই? আচ্ছা, তাহলে এখানে আর কি বাকি আছে আমাদের? শেষ, বসে গেছে। ইভেনলি আর ইভেনলি পার কাছাকাছি, তো এখানে হচ্ছে দুইটার মাঝে ফাঁকা, এই কাজটা ইভেনলি দিয়ে করা পসিবল, এই বিয়ে দিয়ে করা পসিবল। ওকে ফাইন, আমরা আপাতত এখানে যেটা দিচ্ছে কি বিটুইন দিয়ে করি, যা আছে এগুলো সমান সমান কি আপনার মনে করেন যে উইথ যাই থাকুক না কেন আপনার কন্টেন্টগুলো সমান উইথ নিয়ে সুন্দর করে বসে যাবে। ক্লিয়ার? ওকে ফাইন, এরপর আসি। এবার এটা কি হইতে পারে? নিচে। এবার এটা অ্যালাইন আইটেম হয়ে গেছে না? আচ্ছা, অ্যালাইন আইটেম, অ্যালাইন আমরা একটু আগে দেখেন জাস্টিফাই কন্টেন্ট দিয়ে আমরা ডানে বামে কাজ করছিলাম, আবার ডানে বামে ছাড়াও আমরা অনেক সময় কন্টেন্টকে কি এবার এখানে মাঝে আনতে পারি বা কি নিচে আনতে পারি। এটা হচ্ছে যে এটা পেরিং দিয়ে আমরা করতাম বা মার্জিন টপ দিয়ে করতাম। মার্জিন টপ দিয়ে করলে আবার কি সব দুনিয়ার সব নিচে নেমে যাচ্ছে, এটা আরেকটা ইস্যু, অনেক ঝামেলা। টেবিলে আরামসে করা যাচ্ছে হলো অ্যালাইন দিয়ে, এখন তার টেবিলে আমরা ইউজ করবো না, টেবিল বাদ। এই জন্য আমাদের এক নতুন একটা ফ্লেক্সের সুবিধা দিচ্ছে, তার নাম হচ্ছে কি অ্যালাইন আইটেমস। কোনো একটা কন্টেন্টকে আপনার হচ্ছে পুরা আপনার যদি নিচে নামাতে চান তাহলে আমাদের ইউজ করতে হবে কি অ্যালাইন আইটেমস। এবার অ্যালাইন আইটেমসের মধ্যে হচ্ছে যে আপনার কয়েকটা ভ্যালু আছে এখানেও, ফ্ল্যাক্স স্টার্ট আগের মতোই, ফ্ল্যাক্স অ্যান্ড সেন্টার, বেসলাইন আর কি স্ট্রেস। এখন হচ্ছে বেসলাইন বলতে কি বোঝা নর্মালি? মানে ডিফল্ট যে লাইনটা সেটা আসলে বেসলাইন। মনে করেন যে কিছু একটা আপনার বেসলাইন কিছুটা উপরে উঠে গেল, আপনার বেসলাইন দিবেন এটা নিচে চলে আসবে, মানে বেসলাইনে চলে আসবে। কিছু একটা মানে নিচে নেমে গেল, এটার মধ্যে বেসলাইন দিবেন, সেটা কি অ্যাকচুয়াল যে ডিফল্ট যে লাইনটা, হ্যাঁ কারেন্ট সিচুয়েশনটা মানে ডিফল্ট যেটা সেটা হচ্ছে কি বেসলাইন। নরমালি আপনি একটা পি লিখলেন, পি এর উপরে মনে করেন যে স্মল আছে, সরি সুপারস্ক্রিপ্ট আছে বা সাবস্ক্রিপ্ট, তাহলে একটু উপরে নিচে নামে না? তো ওগুলোর যদি ঠিক করতে চাই তাহলে কি বেসলাইন দিলে এগুলো লাইনে চলে আসবে, এরকম একটা বিষয় আর কি। তো এগুলো প্র্যাকটিক্যালি কাজ করলে আরো বেশি বোঝা যাবে। ওকে ফাইন, নরমালি এগুলো নিচে নামবে, তাহলে এগুলো অ্যালাইন আইটেমসটা আমরা অ্যালাইন করব। অ্যালাইন আইটেমস দেখলে বুঝুন যে এটা কি উপরে নিচে কাজ করার জন্য এটা ইউজ করা হচ্ছে। তাহলে আমরা এটা কি করতে পারি, অ্যালাইন আইটেমস অ্যান্ড লিখেন বা কি ফ্ল্যাক্স অ্যান্ড লিখেন, তাহলে হয়ে যাচ্ছে অ্যান্ড অথবা কি ফ্ল্যাক্স অ্যান্ড, তাহলে শেষ হয়ে যাচ্ছে। এরপরে মাঝখানে আছে, তাহলে আবার হচ্ছে কি করতে হবে না দেখেন তো, দুইটা কাজ করতে হবে, আর ডানে বামে কাজ করতে হবে, উপরে নিচে কাজ করতে হবে। দেখেন তাহলে ডানে বামে কাজ করার জন্য কি জাস্টিফাই কন্টেন্ট, মাঝখানে আনতে হলো জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার না সেন্টার মাঝে আসছে, এবারে নিচে নামাইতে হবে অ্যালাইন আইটেমসের মধ্যে কি হয় দেখেন, স্টার্ট উপরে, এন্ড দিলে নিচে, সেন্টার দিলে মাঝে। সেন্টার দেখেন বুঝে গেছে। সিম্পলি কোনো একটা এলিমেন্টে এইভাবে মুভ করা যাবে না, মানে খুব আরামসে হচ্ছে কাজ করা যাবে এখান থেকে যদি আমরা ফ্ল্যাক্সটা ভালোভাবে ইউজ করতে পারি। শেষ। এবার দেখেন তো হচ্ছে যে এটাকে কি নিচে নামাইতে হবে, নামান অ্যালাইন আইটেমস, কি হবে এটা এন্ড না, চলে আসছে। এরপরে হচ্ছে দেখেন এখানে যে ফাঁকা, এটা একটু বেশি ফাঁকা মনে হচ্ছে না? তাহলে ওই যে স্পেস বিটুইন অ্যারাউন্ড, জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড, দেখেন বসে গেছে সিম্পলি। এটা আপনার বোঝা যাচ্ছে যদি এটা কোনো একটা কন্টেন্টের যদি কি আপনার চারপাশে জায়গা দরকার তাহলে কি জাস্টিফাই স্পেস অ্যারাউন্ড, আর যদি দুইটার মাঝে ফাঁকা দরকার হয় তাহলে স্পেস বিটুইন। তাহলে এখানে শুধু কি এখানে একটু চেঞ্জ হচ্ছে। এবার
আবার আচ্ছা একটু বলেন তো, আমি যদি এটাকে জাস্টিফাই কন্টেন্ট দিয়ে করতে চাইতাম তাহলে কি করা লাগতো এখানে? এন্ড দিলে হয়ে যাচ্ছে না? তাহলে কালার মিলত না। আচ্ছা কালার মিলছে না, বাট হচ্ছে তো। আবার এখানে আবার কিছু জিনিস আসতেছে দেখেন, এখানে আমার নর্মালি কি করতে হচ্ছে, এটারে এই পাশে নিতে হচ্ছে, আবার কালার মিলতেছে না। রেডটা রেডের জায়গায় আছে, ইয়েলোটা ইয়েলোর জায়গায় নাই, গ্রিনটা গ্রিনের জায়গায় নাই। তাহলে এখানে উপায়টা কি? এটা হচ্ছে ডিরেকশনটা চেঞ্জ করে দিতে হবে। এটা কি করতে হবে? ডিরেকশনটা চেঞ্জ করে দিতে হবে। এই জন্য একটা প্রপার্টি নিয়ে আসছে, সেটার নাম হচ্ছে কি ফ্ল্যাক্স ডিরেকশন। ফ্ল্যাক্স ডিরেকশন। আবার এটা কি রিভার্স করতেছে না দেখেন তো এটা? মানে এরকম আছে এরকম ভাবে হ্যাঁ, বসে যাচ্ছে। এটার আগে আমাদেরকে বুঝতে হবে রো কলাম। এখন এগুলো রো ওয়াইজ আছে না কলাম ওয়াইজ আছে বলেন তো? রো ওয়াইজ। তাহলে এটা নর্মাল রো, তাহলে রো রিভার্স করলে এটা বলবো আমরা কি রো রিভার্স। আবার এটা যদি আমি প্রথমে যেটা বলছিলাম আর কি, যে এখানে একটা এখানে একটা এখানে একটা, এটা হচ্ছে কলাম ছিল রাইট। নর্মাল কলাম হলো যে আপনার রেড আসতো, এটা যদি কলাম হতো আর কি, খেয়াল কর রেড আসতো, রেডের পরে কি আসতো? কলা ইয়েলো আসতো না? ইয়েলোর পরে কি আসতো? গ্রিন আসতো। আবার যদি আমি গ্রিনটার যদি উপর নিতে চাইতাম তাহলে কি করা লাগতো? কলাম রিভার্স করা লাগতো, কলাম রিভার্স করা লাগতো। দেখেন রো নর্মালি যা আছে তাই, যদি আমি রেডটা রেডের জায়গায় রেখে গ্রিনটারে যদি ঘুরে দিতে চাই তাহলে রিভার্স করতে হবে। কাকে রিভার্স করব? রো রিভার্স করব। মানে এটা ফার্স্ট আছে লাস্টে বসবে তারপর Right, right. দ্বিতীয় বসবে। এটা হচ্ছে মানে আপনার হলো যে অর্ডারিং চেঞ্জ করবো আমরা, অর্ডারিং। রো রিভার্স বললে রো যেভাবে ছিল এভাবে উল্টা যাবে, আর কলাম রিভার্স বললে কলাম যা থাকবে সেটা উল্টা যাবে। হ্যাঁ, একটা নর্মালি বুঝি আমরা 1 2 3 রিভার্স করলে কি হবে? 3 2 1। আবার মনে করেন যে 1 2 3 রিভার্স করলে 3 যাবে 1 এর জায়গায়, 2 2 জায়গায় থাকবে, আর 1 যাবে কি 3 এর জায়গায়। একদম রাইট, উল্টা যাবে। আবার আমরা রো ওয়াইজ রিভার্স করুন না কলাম ওয়াইজ রিভার্স করবো, এটা আমাদের পালা, আমাদের ইচ্ছা। ওকে, আচ্ছা আমি দিচ্ছি ফ্ল্যাক্স ডিরেকশন। এটা রো ওয়াইজ ডিরেকশন চেঞ্জ হবে না? ডিরেকশন রো ওয়াইজ রিভার্স হবে না এটা নাকি? চেঞ্জ হবে। তাহলে বলবো কি রো রিভার্স, দেন শেষ। যদি কলাম ওয়াইজ থাকতো তাহলে যদি বলতাম আমি কলাম রিভার্স, যদি দরকার হতো আর কি নিচের আমাদের। হ্যাঁ দিকে যেতে। হ্যাঁ, আচ্ছা শেষ আমাদের। হ্যাঁ, এটা হয়ে গেল। এই এটা আবার কি আছে? কলাম রিভার্স হবে। এটা এখন রো ওয়াইজ আছে না এখন? এবার দেখেন আমি দিলাম ফ্ল্যাক্স ডিরেকশন, দিলাম আমাদের কলাম, তাহলে কলাম ওয়াইজ আসছে না এটা? হ্যাঁ যদি উপরেই নিতে তাহলে একটা জিনিস দেখেন, আমরা এখন কিন্তু রো রে কিন্তু কলাম বানিয়ে ফেলতে পারতেছি। দেখেন রো রে কলাম বানাইলে না। কলাম বানিয়ে ফেলতে পারতেছি না আমরা? কলামে রো বানানো যাবে না। হ্যাঁ অবশ্যই যাবে। আপনি যদি মনে করেন যে কোনো একটা জিনিস এরকম আছে, জাস্ট লিখে দেবো ফ্ল্যাক্স ডিরেকশন রো, তাহলে এটা কলাম থেকে রো হয়ে যাবে। সিম্পল জিনিস। আমরাও যে আমাদের যে হরিজন্টাল যে ইয়াগুলো নেম্বারটা ছিল, এটা ডিসপ্লে ব্লক করা লাগছে, আবার ডিসপ্লে ব্লকটা ইনলাইন করা লাগছে। আমাদের কিচ্ছু করতে হবে না, জাস্ট কি ফ্ল্যাক্স ডিরেকশন খেয়াল থাকলে একবার যদি রো দেন তাহলে এটা কি রো ওয়াইজ হয়ে যাবে। যদি হচ্ছে কলাম চিহ্নের দরকার, জাস্ট এখানে লিখে দেবেন কি কলাম, তাহলে কলাম চলে যাবে। সিম্পল জিনিস। ক্লিয়ার সবাই? তাহলে ওইগুলোতে শিখছি ওইগুলো কি এরপর হচ্ছে কি দেখেন, আমার এটা জাস্ট ডিরেকশন চেঞ্জ হবে না? হ্যাঁ, কালার আমার যে প্যাডটা আর ইয়াটা ব্যাংকটা কি কালার ডিফারেন্স কিন্তু সেম জায়গাতে আছে, তাহলে আমরা কি করতে পারি এখানে? ফ্ল্যাক্স ডিরেকশন জাস্ট কি রো রিভার্স, রো রিভার্স, রো ওয়াইজ রিভার্স। তাহলে কই যাচ্ছে? আবার সেটিং ঠিক আছে দেখেন, রেড ইকুয়াল টু রেড, ইয়েলোর পরে ইয়েলো, গ্রিনের পরে গ্রিন। এবার আমরা কি জাস্টিফাই কন্টেন্ট ঠিক করতে পারি না? এটা জাস্টিফাই কন্টেন্ট ফ্ল্যাক্স স্টার্ট, ফ্ল্যাক্স কি স্টার্ট হচ্ছে। সেন্টার মারতে হবে, সেন্টার মারতে হবে। তাহলে আবার উপায় কি? রো রিভার্স হুম হুম সেন্টারের স্পেস বিটুইন ফ্লেক্স ইন, মিলতেছে না। হয়েছে? কিন্তু কথার সাথে কাজের মিল নেই। কাদের মিল আছে এখানে? রো রিভার্স করছি না এখানে? নর্মালি এটা কোথায় আছে? নর্মালি এখানে আছে। এটা রিভার্স করছে উল্টা দিচ্ছি, ঠিক আছে? নর্মালি এই যে দেখেন এটা মনে করেন নাই, এখন নিশ্চয়ই ঠিক আছে। ফ্ল্যাক্স অ্যাসেট এন্ড এটাও মনে করেন বাদ দিই। আবার আমরা এটারে ঘুরাচ্ছি, মানে অনেক উপায় যে আপনি এটারে এভাবে করতেছেন, মডিফাই করতেছেন আর কি। হ্যাঁ ঠিক জায়গায় বসে না। আবার আমি নিচ্ছি নর্মালি হচ্ছে যে আবার প্লেসমেন্ট করছি, গ্রিন করলাম, গ্রিনের পরে কি ইয়েলো, ইয়েলো পরে রেড। এবার জাস্ট রোডার রিভার্স করে দিচ্ছে, রোডার জাস্ট কি রিভার্স করে দিচ্ছি, শেষ। ফ্ল্যাক্স ডিরেকশন রো রিভার্স, এই টিক 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 করে বসে গেল। মানে একটা হচ্ছে ব্রেনটার হচ্ছে যে খেলাইতে হবে আর কি। এখানে কি কাহিনী হচ্ছে, মানে এগুলো অনেক ওয়ান কাইন্ড অফ প্রোগ্রামিং এর মতো লজিক, আপনি কারে কোথায় নিয়ে মিলাবেন এই আর কি। ক্লিয়ার?
ওকে, ক্লিয়ার না হলে প্রবলেম নেই, হলে বাসায় যে হচ্ছে যে নর্মালি আমরা যে বলছি এভাবে একটু কি ট্রাই করার চেষ্টা করুন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এরপরে কি আছে দেখেন, নিচে নামাইতে হবে না এগুলোর প্রথমে। নিচে নামাইতে হলে কি করবো আমরা, জাস্টিফাই কন্টেন্ট নাকি অ্যালাইন আইটেমস? নিচে নামার জন্য কি ইউজ করবো? অ্যালাইন আইটেমস। অ্যালাইন আইটেমস দিলাম কি এন্ড, নিচে নামছে না? এটা হচ্ছে কি আবার কলাম ওয়াইজ আছে না রো ওয়াইজ আছে? এটা কলাম ওয়াইজ নিতে হবে না? আচ্ছা, ফ্ল্যাক্স ডিরেকশন নিলাম আর হচ্ছে কি কলাম, আর এখানে চলে গেছে না? তাহলে কি করা যায় এটারে? নিচে নিয়ে আসবো আগে নিচে নিয়ে আসবো। এটার আবার মিলান কি করা যায়? নিচে এনে ডানে চাপাই দেবো, বামে চাপাই দেবো। হ্যাঁ, এবার বামে চাপাই দেবো। অ্যালাইন আইটেমস, অ্যালাইন আইটেমস কই? ফ্ল্যাক্স স্টার্ট, কিছু তো মিলতেছে? এটা নিচে নামলে তো হয়ে যেত এটা। এবার নিচে নামাই দেবো। নিচে নামাবেন কি হবে আবার? মুখ দিয়ে ইন দিলে হবে না স্যার? ঠিক আছে। হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্ট ইন, শেষ। এই তো হয়ে গেছে। বেরোচ্ছে কেন আপনারা? আসেন, এখন তো আমরা অর্ধেক যেতে পারি না। স্যার খেলাটা ভালোই লাগছে। এখানে হচ্ছে তিনটে ওরা ফ্ল্যাক্স ডিরেকশন জাস্টিফাই কন্টেন্ট অ্যালাইন আইটেম দিচ্ছে আমাদের কনফিউজ করার জন্য। কি দিয়ে ইউজ করা যায় এখানে এটা বুঝতে হবে। ফ্ল্যাক্স ইউজ করবো। আমরা কলাম দিয়ে এটারে কি কলামে নিয়ে আসলাম, এরপরে জাস্টিফাই কন্টেন্ট এন্ড দিয়ে এটারে কি নিচে নামে নিয়ে আসলাম, শেষ নাকি? আচ্ছা, পরেরটা দেখেন, আপনারাই বলেন, চিন্তা করেন এটা কিভাবে কি করা যায় এটারে। কলাম করতে হবে, রাইট। ওকে, ফ্ল্যাক্স ডিরেকশন কলাম, তাহলে হচ্ছে গ্রিন আছে। দেখেন প্যাডগুলো মিশিয়ে খেয়াল করেন, আগে স্যার এটা হবে না স্যার। রিভার্স হবে। দেখেন এখানে হচ্ছে গ্রিন, গ্রিন এখানে না, তাহলে গ্রিন বরাবর রিভার্স হয়ে যাবে। তাহলে রিভার্স করে এই গ্রিন ইকুয়াল টু গ্রিন, ইয়েলো ইকুয়াল টু ব্লু, রেড ইকুয়াল টু রেড। এবার জাস্ট মাঝখানে ফাঁকাগুলো দিলে তো হয়ে যাচ্ছে। জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, শেষ। ঠিক আছে, তাহলে দুইটার মধ্যে স্পেস, আপনার স্ক্রিনে যাই থাকে থাকে দুইটার মধ্যে কি স্পেস দিয়ে দিয়ে বসাই দিবে। ক্লিয়ার? বুঝে বুঝে করতে পারলে মজা আছে। ওকে, ফাইন। ওকে, খালি বোবো করলে তো হবে না, বুঝতে হবে নাকি? আপনি এতক্ষণ পরে বুঝতেছেন। আচ্ছা দেখেন এখানে কি করতে হবে দেখেন তো, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার নাকি বরাবর চলে আসলো। এবার রিভার্স, কি রিভার্স হবে এখানে? রো না কলাম? রো রিভার্স। এটা নাইস, আপনারা বুঝে যাচ্ছেন, নাইস। রো রিভার্স। এবার জাস্ট কি অ্যালাইন আইটেমস এন্ড, শেষ। সবাই একটা অ্যাক্টিভ হন, অ্যাক্টিভ হলে ভালো লাগবে। হ্যাঁ, এরপরে কি কি দেখেন তো। এবার জাস্ট কি বলতেছে? ইয়েলো। দুটি কন্টেন্ট স্যার খালি চেঞ্জ হবে। এবার এখানে কি বলতেছে? অর্ডারিং। কি বলতেছে? অর্ডারিং। অর্ডারের মধ্যে ভ্যালুগুলো কিভাবে দেয় দেখেন তো। নর্মালি হচ্ছে কি এটা মনে করেন 0 1 2, মানে এতগুলো করা হয়। শুধু আপনারা মনে করেন প্রথম আর লাস্ট করতে পারবেন, লাস্ট পাস করতে পারবেন বা 0 1 করতে পারবেন, এরকম কিছু একটা এখানে। হ্যাঁ, তাহলে এটা কোথায় আছে? ইয়েলো যাবে কোথায়? ইয়েলো যাবে হচ্ছে এখানে যাবে না? ডট ইয়েলো, ইয়েলো কোথায় যাবে? এখানে যাবে। তাহলে আমরা কি বলতে পারি এখানে? অর্ডার বলতে পারি। অর্ডার, বর্ডার মাইনাস অর্ডার হচ্ছে যে 1 দিয়ে দেখেন তো, এখানে -1 0 হচ্ছে কিছু, 1 যাচ্ছে না, যাচ্ছে? জি স্যার। ওকে, ফাইন। তাহলে আমরা এটার বললাম কি একটা 1 শেষ। কাল এগুলো অর্ডারিং গুলো একটু হচ্ছে কনফিউজিং, এগুলো অনেক বেশি অ্যাপ্লাই করে করে দেখতে হবে। আমরা হচ্ছে কালকে আরো অনেকগুলো হচ্ছে যে এলিমেন্ট নিয়ে নিয়ে বোঝার চেষ্টা করবো আসলে অর্ডারিং গুলো কিভাবে হচ্ছে। ওকে, স্যার 10 মিনিট করে আধা ঘন্টা। আচ্ছা রেডটা কই যাবে এবার দেখেন তো, এখানে আসবে না এটা? তাহলে এটাও কি অর্ডার? এখানে কি হতে পারে? অর্ডার 0 দিলাম, হচ্ছে না। 1 দেন, 1 দিলে এখানে যাচ্ছে। জি স্যার, এটা 4 হবে। আগেও দেখছি না 1 দিলে কই যাচ্ছে? ওয়েট স্যার, লোড দিছে কোনটা? এটা স্যার এটা হবে সবগুলো লড়তেছে। দেখেন দেখেন আমার কথা বুঝেন, 1 দিলে কই যাচ্ছিল? এটা লাস্টে যাচ্ছে না 1 দিলে? তাহলে এটা হচ্ছে কি 1 নাম্বার। ওকে, ফাইন। তাহলে এটা কি হতে পারে? এটা মাইনাস হবে, হবে মাইনাস। 3 4 5 তারপর হচ্ছে 6। এটা হলো -1। মাইনাস হয়ে গেছে। আপনার রাইট সাইডের লাস্টটা হচ্ছে কি 1, আর লেফটের ফার্স্টটা হচ্ছে কি -1। এই দুইটা ভ্যালু এখানে।
লাস্টেরটা হচ্ছে কি রাইট সাইডের লাস্টের হচ্ছে কি 1 আর একদম এখানে মনে করেন যে আমার সংখ্যা কয়টা থাকবে এটা তো বলা যায় না আগে থেকে। এখন আমি গুনে গুনে বললাম কি 6টা। এখন যদি কাউন্টলেস হয় জিনিসটা ওই এখন এরকম হতে পারে না, countless হতে পারে না? অথবা আর কাউন্ট করার পর দরকারটা কি -1 রাইট সাইডের লাস্টে হচ্ছে 1 আর লেফট সাইডের লাস্টে হচ্ছে কি শেষ। ক্লিয়ার? এরকম কিছু তার ইতিহাসে নাই, মানে তার ব্রেনে যা চিনে আর কি। তাই 1 -1 ভুলটা নিবে না। হ্যাঁ 1 -1 ভুল আর আপনি লিখুন বা শুরু করলে নিবে। যদি হয় যে আমি ওইটাই না চাই যদি তার আগে স্যার স্যার দেখেন হিসাবটা ব্যাকে যান। কি দেখলাম আপনি এখানে -6 দেন। আরে ভাই ঠিক আছে -6 দিও না যেটা কিন্তু আমিও খেলছি ওই ডিটেলসে যায় না, মানে মেন রাইট ওয়েতে থাকেন, আমি তো ওখানে এই হিসাবটা করতে করতে রাইট ওয়েতে থাকেন। কিন্তু যখন অনেক সংখ্যা হবে তখন গোনা তো অনেক হ্যাঁ গণনা কাউন্টের সাথে ঝামেলা হয়ে যাবে না। একটু ক্লিয়ার সবাই? আচ্ছা এটা স্যার এখানে যদি আমি চাইতাম ডেটটা যেখানে বসে আছে হ্যাঁ। এর এই পাশে এটাতে তাহলে এটা কোন তো ওই যে আবার হাসিবের টেকনিকে আসেন। 1 1 থেকে এটা মনে করেন যে সেন্টার, একটু বুঝেন সবাই, এটা মনে করেন হচ্ছে কি সেন্টার। এটা থেকে রাইট সাইডে যেতে হলে 1 2 3 4 কাউন্ট করব, শেষ। -5 আবার এদিকে আসতে হলে মাইনাস কাউন্ট করব, এটা 2 3 4 নাকি -4 কিছু হচ্ছে -5 তো 3 ফোর দিলেই তো ওই মাইনাস ভ্যালু পাইলে সবগুলো কাউন্ট করে নিচ্ছে সে। আর মাইনাসটা বাদ দাও শুধু এ শুধু ওই দুইটাই জানে এটা দুটোই, আর কিছু জানে না সে। বেশি মজা এ শুধু দুইটাই ঠিক আছে -1 1 আর মাঝখানে কিছু হবে না, 1 -1 1 -1 ঠিক আছে, ওই দুইটাই জানে শেষ। তার মানে স্যার -1 দিলে এটা একবার লাস্টে চলে আসবে। 1 দিলে একদম রাইটে আর -1 দিলে একদম লেফটে, শেষ। এখানে আর কোনো হিসাব নিকাশ নাই। এবার হচ্ছে আরেকটা হ্যাঁ পরেরটাতে আসেন, এবার এখানে দেখেন শুধু এটার এবার একটু দেখেন প্লিজ, এটা একটা ইম্পর্টেন্ট টপিক দেখেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। দেখেন আমরা অ্যালাইন আইটেম ইউজ করছিলাম, কি হচ্ছিল এখানে যতগুলো আইটেম ছিল সবগুলো নিচে নেমে যাচ্ছিল না একসাথে, হ্যাঁ সবগুলো উপরে উঠে যাচ্ছিল, সবগুলো মাসনে আসছিল। এবার আপনার সবারই দরকার নাই, এবার একজনেরও দরকার আছে, তার নাম হচ্ছে যে অ্যালাইন সেলফ। কি নাম? অ্যালাইন সেলফ। অ্যালাইন সেলফ এটা কোথায় আসবে? ওই ভ্যালুগুলো আগের মতোই, এন্ড স্টার্ট সেন্টার এরকমই হবে। ওকে দেখেন তো স্টার্ট এন্ড সেন্টার ওই সবগুলো ভ্যালু আগের মতো, জাস্ট হচ্ছে যে প্রপার্টি নিয়ে হচ্ছে। এটা কি হবে? অ্যালাইন আইটেমস নাকি সেলফ আইটেম? কি সেলফ আইটেম অ্যালাইন সেলফ, অ্যালাইন সেলফ, অ্যালাইন সেলফ কি সিঙ্গেল করার জন্য কি অ্যালাইন সেলফ এন্ড দেন চলে আসছে। কিন্তু স্যার ওই অ্যালাইন সেলফটা সামনে 2 নম্বর ভ্যালুটা হইতে পারে তখন স্যার তখন যদি ইয়েলো জায়গায় গ্রিন থাকবে ওইখানে তো ওই বলে দিচ্ছে সিলেক্টরের নাম। ঘটনা ক্লিয়ার? না আচ্ছা এবার হচ্ছে বলো, দেখেন তো অ্যালাইন সেলফ অর্ডারিং সব ইউজ করতে হবে, ঠিক আছে? অর্ডার লাস্টে গেলে কি কি লাগে? লাস্টে রাইট সাইডে গেলে কি অর্ডার লাগে? রাইট সাইডে গেলে স্যার 1 অর্ডার 1 অর্ডার 1 অর্ডার 1 আর এটা +1 গেল গেল। হ্যাঁ দিছে এবার এই শুধু এই দুটোর নিচে নামাবো, তাহলে অ্যালাইন সেলফ নাকি অ্যালাইন আইটেমস? অ্যালান সেল অ্যালাইন সেলফ কি লাগবে? এন চলে আসছে না? বোঝা যাচ্ছে? কিন্তু ঘটনা আছে, আমি বলছিলাম কি ফ্ল্যাক্স ইউজ করতে হলে মাস্ট বি ওই এলিমেন্টগুলোতে কি ইউজ করতে হবে আগে? ডিসপ্লে ডিসপ্লে কি? ডিসপ্লে ফ্ল্যাক্স। এবার আপনি অ্যালাইন সেলফ ইউজ করতে হলে মাস্ট বি আপনাকে ইউজ করতে হবে আগে দিয়ে অ্যালাইন আইটেমস স্টার্ট বা কিছু একটা আপনার আগে ইউজ করতে হবে। মানে দ্যাট মিন্স হচ্ছে কি অ্যালাইন সেলফ ইউজ করতে হলে আগে আপনার অ্যালাইন আইটেমস ইউজ করতে হবে, মানে অ্যালাইন আইটেমস আর অ্যালাইন সেলফ একসাথে ইউজ করতে হবে যদি আপনি ইন্ডিভিজুয়ালি কোনো একটা স্পেসিফিক এলিমেন্টকে উপরে নিচে বা মাঝে কি নিতে চান। ঘটনা ক্লিয়ার? তারপর স্যার অর্ডারটাও বলে দিতে হবে অর্ডার তো না, অর্ডার বলতে হবে কখন? যদি আপনি এটা অর্ডারিং করতে চান আর কি। কারণ আমি যদি অর্ডারিং না করতে তাহলে বলবো না, কিন্তু আপনি যদি হচ্ছে যে অ্যালাইন সেলফ ইউজ করতে চাই আমাদেরকে অবশ্যই অ্যালাইন সেলফের আগে ইউজ করতে হবে কি অ্যালাইন আইটেমস। ক্লিয়ার কথা? মানে আইটেমের সাথে স্যার সেলফটা সেলফের সম্পর্ক, রাইট রাইট রাইট, এই তো সুন্দর বুঝে গেছেন। এরপর হচ্ছে কি আছে? এবার খেলেন। এবার খেলেন হ্যাঁ আচ্ছা আমরা হচ্ছে ওয়ার্ড্রপ করছিলাম না, দেখছিলাম না? ওয়ার্ড্রপ বুঝি সবাই? আচ্ছা মনে করেন হচ্ছে যে মনে করেন এখানে একটা লাইন আছে না, এই লাইনটা এখানে শেষ, এটার কারণ কি?
এটা উইড নাই, পাশে আর উইড নাই, সহজ হিসাব না। আবার এখানে একটু আগে ছিল প্রপার্টি, এখানে ছিল এখন প্রপার্টি, এখানে ব্রাউজার এখানে আছে। এটার কারণ কি? এটা ওয়ার্ড র্যাপিং করা আছে। ব্রাউজার যতটুকু উইড পাবে ততটুকু নেবে, না পাইলে নতুন লাইন ক্রিয়েট করবে। এটা বলা হয় কি র্যাপিং, ওয়ার্ড র্যাপিং। এটা ওয়ার্ড আসলে ওয়ার্ড র্যাপিং, লেটারে গেলে লেটার র্যাপিং, সেন্টেন্সে গেলে সেন্টেন্স র্যাপিং, যাতে দেন ওটারই র্যাপিং করা। দ্যাট মিনস এটার ফর্মুলাটার নাম হচ্ছে কি র্যাপ করা, WRAP, র্যাপিং। ওকে, এবার এরকম র্যাপিং আমরা কোনো এলিমেন্টের সাথে করতে পারি। এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা 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 এগুলো একটা যে এলিমেন্ট হয়, এই এলিমেন্টগুলো নিয়ে আমরা র্যাপিং করতে পারবো। শুধু ওয়ার্ড টু ওয়ার্ড নিয়ে না, এলিমেন্ট নিয়েও র্যাপিং করা পসিবল। ক্লিয়ার? আর মনে করেন যে আপনার এখানে আইটেম এলিমেন্ট আছে, দেখেন তো 1 2 3 4 5 6 7টা, কিন্তু 7টা যদি একসাথে থাকে তাহলে এগুলো অনেক মানে চিপাচাপা হয়ে যাচ্ছে, একটা সাথে লেগে যাচ্ছে। যদি আমি যদি এগুলো স্ক্রিনের মধ্যে 1 2 3 4 5টা বসাতে পারতাম তাহলে অনেকটা কি ইজি থাকতো। এখন এটা করা যায় কিভাবে? এটা করতে হলে আমাদের ইউজ করতে হবে কি ফ্ল্যাক্স ট্র্যাপ। ফ্ল্যাক্স ট্র্যাপ যদি র্যাপ দিয়ে দিই তাহলে উইড শেষ হলে অথবা তার ক্যাপাসিটি শেষ হলে বাকিগুলো অটোমেটিক্যালি নিচে চলে আসবে। এটা না হয় ওয়ার্ড ট্র্যাপের মধ্যে ক্যাপাসিটি না থাকলে অটোমেটিক্যালি উপরের ওয়ার্ডগুলো কি নিচে চলে আসে। একইভাবে যদি আপনার কোনো একটা এলিমেন্টের মধ্যে যদি ক্যাপাসিটি না থাকে অটোমেটিক্যালি এলিমেন্টগুলো কি নিচে চলে আসবে। এই জন্য আমাদের ইউজ করতে হবে কি ফ্ল্যাক্স ট্র্যাপ র্যাপ, ফ্ল্যাক্স ট্র্যাপ র্যাপ। এখন হয়ে গেছে। আর যদি বলেন যে ফ্ল্যাক্স ট্র্যাপ নো র্যাপ তাহলে যুদ্ধ করলে এটা কি নিচে নামবে না। ক্লিয়ার? আর যদি বলেন যে র্যাপ রিভার্স তাহলে কি হবে? উল্টা হয়ে যাবে। নরমালি হচ্ছে লালটা এখানে আসলে লালটা চলে যাবে কোথায় এখন? এখানে। ঘটনা ক্লিয়ার? যদি লালটা উপরে চলে গেছে, যদি ওই বক্সের সাথে মিলে না, কারণ বক্সগুলো তো ওই যে ওদের সেটআপে রাখছে ওরা। ঘটনা ক্লিয়ার? আর অল্প একটু 6টা স্টেপ আছে আর। আচ্ছা এটা শেষ করে দিই। হ্যাঁ শেষ শেষ শেষ, থ্যাংক ইউ, আপনারা অনেক সময় দিচ্ছেন। আচ্ছা, এরপর হচ্ছে কি দেখেন এখানে আবার এরকম করতে হবে না, সব চিবাচাবা হয়ে গেছে। তাহলে প্রথমে ফ্ল্যাক্স র্যাপ র্যাপ, তাহলে গ্রিন, গ্রিনের পরে কি রেড, রেডের পরে ইয়েলো, গ্রিন রেড ইয়েলো, মিলছে না সেটআপটা? এবার এগুলো রো ওয়াইজ আছে, এটা জাস্ট কি করতে হবে? এই তো গ্রেট, আপনারা বুঝে গেছেন। তাহলে খুব আরামসে আমরা কি করতে পারবো? ট্যাম্পলেট করতে পারবো। চলে আসছে না? সিম্পল জিনিসটা। এরপর হচ্ছে কি এবার দেখেন এখানে আবার একই অবস্থা, সব চিপা হয়ে গেছে। আবার কি করতে হবে তাহলে? এখানে আচ্ছা এখানে দেখেন এখানে নতুন একটা প্রপার্টি নিয়ে আসছে, এটা নাম হচ্ছে ফ্ল্যাক্স ফ্লো। ফ্ল্যাক্স ফ্লো, ফ্ল্যাক্স ফ্লো এর মধ্যে আমরা দুটো জিনিস একসাথে ইউজ করতে, এটা হলো শর্টন প্রপার্টি। যেমন ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমরা ইউজ করছিলাম কি শুধু ব্যাকগ্রাউন্ড। একইভাবে ফ্ল্যাক্স ডিরেকশন এবং ফ্ল্যাক্স ট্র্যাপ এটার জন্য আমরা শর্ট হ্যান্ড প্রপার্টি ইউজ করতে পারবো কি ফ্ল্যাক্স ফ্লো। ফ্ল্যাক্স ডিরেকশনের কাজ কি ছিল? রো, রো রিভার্স, কলাম, কলাম রিভার্স। ফ্ল্যাক্স ট্র্যাপের কাজ কি ছিল? র্যাপ, নো র্যাপ, র্যাপ রিভার্স, রাইট? এবার এই দুইটার ভ্যালু নিয়ে আমরা এটার মধ্যে একসাথে ইউজ করতে পারি, লাইক এরকম ফ্ল্যাক্স ফ্লো, রো ফ্ল্যাক্স ডিরেকশনের কাজ করতেছে, র্যাপ ফ্ল্যাক্স র্যাপের কাজ করতেছে। ঘটনা ক্লিয়ার? তাহলে আমরা এখানে আসি করি ফ্ল্যাক্স র্যাপ। আসলাম, কি করতে হবে? ফ্ল্যাক্স ডিরেকশন, ফ্ল্যাক্স র্যাপ দুইটা করতে হবে, রাইট? তো আমরা করলাম এখানে ফ্ল্যাক্স, এটা বলছি কি রো ওয়াইজ আসবে না কলাম ওয়াইজ আসবে? বলেন তো এগুলা কলাম ওয়াইজ আসবে। ওকে ফাইন, কলাম কলাম COLU না, কলাম হয়ে গেছে না কলাম ওয়াইজ? এবার এগুলো কি র্যাপিং হবে নাকি নো র্যাপিং হবে? র্যাপিং হবে। শেষ। নো র্যাপিং মানে কি ধ্বংস হয়ে গেলেও ভাঙবে না, চল থাকবে। আর র্যাপিং মানে হলো যে ঝামেলার দরকার নাই, যার দরকার তারে দিয়ে দাও ভাই, এত ঝামেলার দরকার নেই। শেষ। এবার এগুলো আপনারা একটা বলেন কি হইতে পারে এখানে? এগুলা জাস্ট উপরে উঠবে, জাস্ট কি উপরে উঠবে। আমরা জাস্টিফাই কন্টেন্ট দেখছিলাম না, ডানে বামে যায়, অ্যালাইন আইটেম দেখছিলাম উপরে নিচে যায়। আর মাঝে মাঝে কিছু একটা চলে আসছে হচ্ছে কি অ্যালাইন কন্টেন্ট। অ্যালাইন কন্টেন্ট, কন্টেন্টকে অ্যালাইন করতেছেন, উপরে নিচেও অ্যালাইন করবেন। ওকে, অ্যালাইন কন্টেন্ট ফ্ল্যাক্স স্টার্ট, শেষ। এবার যদি এর উপরে নিচে কিছু অ্যালাইন করতে হয়, যদি কন্টেন্ট হয়, আমরা অনেক কিছু পেয়ে গেছি, অ্যালাইন আইটেম পেয়ে গেছি, অ্যালাইন আইটেমের সাথে মিল রেখে কি অ্যালাইন সেল পেয়ে গেছি, এখন আরেকটা পাচ্ছি কি অ্যালাইন কন্টেন্ট। আপনার কাছে হাতিয়ার অভাব নাই, হাতিয়ার অনেক আছে, শুধু হচ্ছে কি মারাটা ওয়েটিং এ আছে না, আপনারা দুম দুম মারবে খালি যাবেন। জি জি, সরি স্যার। ওকে ওকে ফাইন, বাদ বাকি স্টেপগুলো আগামীকালকে 22 থেকে 24 পর্যন্ত আগামীকালকে। ওকে, আল্লাহ হাফেজ।
ভালো থাকেন আর হচ্ছে বাসায় এটা প্র্যাকটিস করেন শেষ। এরপর একটা শুধু এন্ড দিলি আচ্ছা এন্ড অ্যালাইন কন্টেন্ট ফ্ল্যাগ সেন্ড তার আর কি আছে আর দুটা ফ্ল্যাগ দিয়ে দেখেন তো অ্যালাইন কন্টেন্ট কোন দিকে যাবে এটা অ্যালাইন কন্টেন্ট আজ ডিরেকশন চেঞ্জ করি আগে রো ওয়াইজ আছে কলাম কলাম ওয়াইজ যাবে ওকে কলাম রিভার্স একবার শেষ না এবার জাস্ট কি করতে হবে অ্যালাইন আইটেম সেন্টার শেষ অ্যালাইন কন্টেন্ট সেন্টার লাস্ট ওয়ান আপনি দিয়ে আর খাবি হয়েছে এটা কি করতে হবে ফ্ল্যাক্স আচ্ছা র‍্যাপ দিয়ে দিই তারপর হচ্ছে কি এটার এখানে তো লাগবে না এটা ওকে ফাইন এটার কি এটাকে ফ্ল্যাক্স ডিরেকশন বলে নাকি এটা হচ্ছে কলাম চলে আসলো না আর রিভার্স করে দিলে ভালো হতো না মনে হয় হ্যাঁ এটাকে কি বলা হয় এই এবার জাস্ট কি এই পাশেরটা বেড়ে গেলে তো হচ্ছে এটা কি হয়ে নিব বলেন এবার আপনারা এন্ডিং দিতে স্যার স্যার অনেক প্রেসার এক বলে 6 রান দেখেন এটারে এখানে নিতে হবে অনেক ঝামেলা এটা কালকে মিলাবো আমরা থাক এটা একটা মিলাই দাও আচ্ছা ঠিক আছে মিলান খেলার মুডে আছি ভাই ফ্ল্যাগ স্ট্র্যাপ তো হয়ে গেল আপনি বুঝেন দাঁড়ান আজকে তারা দাঁড়াইতে বলেন আচ্ছা বলেন ফ্ল্যাগ স্ট্র্যাপ র‍্যাপ হলো এটা তো হইলো এরপরের কাজটা কি হবে বলেন স্যার আগে বাম পাশটা টাইনে নিতে হবে আর ডান এটারে এই পাশে নিতে হবে রাইট সেন্টার করতে হবে আচ্ছা তাহলে ফ্ল্যাগ ডিরেকশন হচ্ছে যে এটা হয়ে গেল এরপরে কি কেমনে করা যায় এটা খেলা তো এই জায়গাতেই ভাই আপনার ফিউচার অনেক খারাপ এত কথা কিন্তু ভালো না বলেন কেউ বলতেছেন না কেন স্যার দাঁড়াই খেলার জন্য স্যার এই পাশে মানে এই বাম পাশেটা টানে নিতে হবে আর ওইটা বামে নিতে হয় না আগে হলুদ গুলো ইয়েলো গুলো নাড়াচাড়াই করতে এই মিলতেছে দেখেন জাস্টিফাইড সেন্টার হুল ইউলে মিলছে গ্রিন মিলছে জাস্ট হচ্ছে রিভার্স এই বাটন হচ্ছে এখন শুধু রিভার্স রো রিভার্স না কলাম রিভার্স করার কারণে এই অবস্থা আসছে এবার হচ্ছে যে অ্যালাইন কন্টেন্টের খেলা হবে নাহলে হচ্ছে অ্যালাইন আইটেমসের খেলা হবে এন্ডিং দিয়ে দিই ঠিক আছে অ্যালাইন কন্টেন্ট কাজ করে না আচ্ছা আমরা এটা করে দেখি লস্ট টাইমে চলতেছে হ্যাঁ? আচ্ছা অ্যালাইন কন্টেন্ট দিয়ে দেখি একটু কি অবস্থা থাক বাদ দেন আচ্ছা শুনেন যাক হয়ে গেছে গ্রেট ওকে শেষ থ্যাংক ইউ ওকে আল্লাহ হাফেজ